গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর এখান থেকেই আজ একটি বিশেষ দিন নিয়ে আমাদের আলোচনা থাকবে। দেখুন, প্রত্যেকটা পর্বে আমরা ভালো থাকার কথা বলি, আধ্যাত্মিকতার কথা বলি এবং আধ্যাত্মিকতায় মনোনিবেশ করবার কথা বলি। আর সেখানে রাত পোহালেই নীল ষষ্ঠী এবং সেক্ষেত্রেও বেশ কিছু আচার উপচার থাকে সন্তানের মঙ্গল কামনায়, সার্বিক মঙ্গল কামনায়। আসুন আজকের পর্বে প্রবেশ করি। এই আলোচনায় থাকবো স্টুডিও থেকে সরাসরি যিনি রয়েছেন, যার ৩৪ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায় যিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত। তো আজকে তিনটে বিষয় নিয়ে বলার আছে। প্রথম বিষয়টা হচ্ছে নীল ষষ্ঠী, কালকে যেহেতু নীল ষষ্ঠী পড়েছে। আর ২ নম্বর বিষয় হচ্ছে চৈত্র সংক্রান্তি। ১৪ তারিখে সোমবার দিনকে আমাদের সংক্রান্তি পড়েছে। আর ১৫ তারিখে পয়লা বৈশাখ, নতুন বছর আরম্ভ হচ্ছে। আপনাদের নতুন বছরটা কেমন যাবে, তিনটে বিষয়ে বলার আছে। তো কালকে দেখুন নীল ষষ্ঠী। আমরা জানি নীল ষষ্ঠীর দিনে ভগবান শিবের পুজো করতে হয়। দুবার পুজো করতে হয়, একটা সকালবেলা আর একটা হচ্ছে সন্ধেবেলা। সকালবেলা যে শুভ যোগটা পাওয়া যাচ্ছে সেটা সকালবেলা ৯:০২ থেকে ১১:৩২ পর্যন্ত ভগবান শিবের পুজো বা নীল পূজা প্রশস্ত। আর একটা সময় হচ্ছে সন্ধেবেলা ৬:৪৯ থেকে সন্ধেবেলা ৭:৩৩ পর্যন্ত যে সময়টা রয়েছে সেটা হচ্ছে নীল পূজার জন্য প্রশস্ত। নীল পূজায় কী করতে হয়? নীল ষষ্ঠীর পুজো করলে কি হয়? নীল ষষ্ঠীর পুজো করলে সংসারে উন্নতি হয়, সন্তানের বিপদ কাটে, সন্তানের ফাঁড়া কাটে, রোগ মুক্তি ঘটে এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। তো নীল ষষ্ঠীর পুজো কিভাবে করতে হয়? বাড়িতে যাদের শিবলিঙ্গ রয়েছে তারা বাড়িতেই করবে, আর যাদের শিবলিঙ্গ নেই তারা কোনো মন্দিরে গিয়ে করতে পারে। নীল ষষ্ঠীর বিশেষত্ব হচ্ছে দুধ এবং সিদ্ধি দিয়ে ভগবান শিবকে চান করাতে হবে এবং তারপরে আকন্দ ফুলের মালা, বেলপাতা, কাঁটা ফল, ধুত্র ফুল, গোটা বেল এগুলো দিতে হয় এবং তার সঙ্গে নীলের বাতি জ্বালাতে হয়, নীল রঙের মোমবাতি বা একটা যদি প্রদীপ জ্বালান তাহলে সেই প্রদীপের শোল থেকে নীল রং দিয়ে একটুখানি সেটাকে করে নিতে হবে, দিয়ে সেই প্রদীপটা জ্বালাতে হবে। তো এইটা হচ্ছে নীল ষষ্ঠী গেল। কালকে যেটা বললাম উপচার, নিরামিষ খেতে হবে সারাদিন এবং সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার পুজো দিয়ে দুবার নীলের বাতি জ্বালাতে হবে। আর আমাদের চৈত্র সংক্রান্তিতে জলের ধারা দিতে হয়। এই যে এখানে যেটা দেখাচ্ছি এটা চৈত্র সংক্রান্তি জলের ধারা। যে এই শিবলিঙ্গ, যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, যাদের বাড়িতে নারায়ণ শিলা রয়েছে এবং যাদের বাড়িতে কি বলে তুলসী গাছ রয়েছে, তাদের এরকম অনেকে পেতলের তেপায়া স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, নতবা প্যাকাটি দিয়ে এরকম বানিয়ে তার মধ্যে মাটির ঘর ঝুলিয়েও করা যায় এবং এই ঘরটার নিচে দুর্ব দিতে হয়। আর এখানে জল দিলে এই চৈত্র মাসের সংক্রান্তিতে এই জলধারাটাকে দিতে হয়। হ্যাঁ, কারণ শিব তো জ্যোতির্লিঙ্গ। এই জল দিলে এখান থেকে জল আস্তে 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 টুকটুক টুকটুক করে নিচে পড়ে। এই চৈত্র সংক্রান্তিতে এই জলের ধারাটা দিতে হয়। এটা যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে, যাদের বাড়িতে নারায়ণ শিলা রয়েছে বা যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে, সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ তারিখে এই জলের ধারাটা কিন্তু দিতে হয়। এরকম একটা ঘর তৈরি করে নিয়ে শিবলিঙ্গের ওপরে এই যে এখানে দিলে এখানে এই আস্তে করে এখান থেকে এখানে এই জল পড়তে শুরু করে, এই শিবলিঙ্গকে অভিষেক করে। হ্যাঁ, এটা দিতে হয় চৈত্র মাসের সংক্রান্তি থেকে শুরু করতে হয় আর বৈশাখ মাসের শেষ পর্যন্ত, বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত এই জলধারাটা বাড়িতে দিলে, এই জলধারাটা অভিষেক করলে সর্বক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। ঠিক আছে, তো এইটা গেল চৈত্র সংক্রান্তি। জলধারা দেবেন, যাদের বাড়িতে শিবলিঙ্গ রয়েছে অবশ্যই সেই বাড়িতে জলধারা দেওয়ার চেষ্টা করবেন সংক্রান্তির দিনে। এরকম একটা ঘটের মধ্যে ফুটো করে তার মধ্যে দুর্ব দিয়ে এই ১ ঘটি জল দিতে হয়। সারাদিন টুপটুপ টুপটুপ করে শিবলিঙ্গটা ভিজতে থাকবে বা নারায়ণের লিঙ্গটা ভিজতে থাকবে। তো যাই হোক, আমি এবারে যেটাকে মেন বলি যে এই যে নতুন বছরটা কেমন যাবে, ১৪৩২ বঙ্গাব্দ কেমন যাবে। এই নতুন বঙ্গাব্দে বৃহস্পতি হচ্ছে রাজা আর রবি হচ্ছে মন্ত্রী। এই যে নতুন বছর, নতুন যে বাংলার যে শুভ নববর্ষ আসছে, এতে বৃহস্পতি হচ্ছে রাজা আর রবি হচ্ছে মন্ত্রী। তো
তো বৃহস্পতি রাজা হলে কি হয়, আমাদের শাস্ত্রে কি বলছে, বৃহস্পতি রাজা হলে যে বছরে, যে বাংলা নববর্ষে এবছর যে 1432 বঙ্গাব্দ পড়ছে, এই 1432 বঙ্গাব্দে রাজা হচ্ছে, সারা বছরটা রাজা হচ্ছে বৃহস্পতি, আর রবি হচ্ছে মন্ত্রী। বৃহস্পতি রাজা হলে কি হয়, আমাদের শাস্ত্রে বলছে সর্বশস্য ময়ী পৃথ্বী কালে বর্ষন্তি বারিদা, অর্থাৎ এবছর প্রচুর বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি তুলনামূলক বেশি হবে এবছর, আচ্ছা, আর প্রচুর শস্য উৎপন্ন হবে। কিন্তু এবছরের মন্ত্রীকে, নতুন বাংলা বছরের মন্ত্রী হচ্ছে রবি বা সূর্য। আমাদের শাস্ত্রে কি বলছে, লোক ও মন্ত্রী, রবি যদি নতুন বছরের মন্ত্রী হয় তাহলে কি হবে, বলছে লোক ও শোক ও ভয়ের বিঘ্ন যত্র মন্ত্রী দিবাকর। যে বছর রবি মন্ত্রী হয় সেই বছর লোকক্ষয় হয়, মৃত্যু হয় বহু মানুষের ভয় উৎপন্ন হয়, বিঘ্ন উৎপন্ন হয়। সেই জন্য বলছে লোক ও শোক ও ভয়ের বিঘ্ন যত্র মন্ত্রী দিবাকর। দিবাকর মানে সূর্যকে বোঝানো হয়, আর নিশাকর মানে চন্দ্রকে বোঝানো হয়। তো এই বছরে রবি হচ্ছে রাজা, বৃহস্পতি হচ্ছে রাজা, রবি হচ্ছে মন্ত্রী। কেমন যাবে 1432 বঙ্গাব্দটা আপনাদের? প্রথম আসি মেষ রাশি, এবছর প্রবল মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে চলতে হবে। আধ্যাত্মিক অত্যাধিক জেদের জন্য গৃহে এবং কর্মক্ষেত্রে জটিলতা এবং অশান্তি বাড়বে, শত্রুতায় জেরবার হতে হবে। বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত তাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, কেন চাকরি চলে যেতে পারে বা চাকরিতে কোনো সমস্যা তৈরি হতে পারে। পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি, এবছর মেষ রাশির জাতক বা জাতিকারা 1432 বঙ্গাব্দে একাধিকবার চোটাঘাত পেতে পারেন। 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে না যাওয়া পর্যন্ত মেষ রাশির জাতক বা জাতিকাদের এই বছরটার প্রথম দিকটা কিন্তু বেশ ট্রাবল বা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। তার মানে মেষ রাশির জাতক বা জাতিকাদের যা ভালো হবে সেটা হচ্ছে 12ই আগস্টের পরে, যখন বৃহস্পতি কিন্তু নিজের রাশিতে কিন্তু চলে যাবে। তারপরে নতুন কোনো কর্মলাভ, কর্মক্ষেত্রের পরিবর্তন, আয় বৃদ্ধি বা সম্পত্তি ক্রয়ের কোনো সুযোগ আসতে পারে। বিবাহের কথাবার্তা, বিবাহের ব্যাপারে মেষ রাশির জাতক বা জাতিকাদের শুভ সময় ওই 12ই আগস্টের পরে আসবে। তবে এবছর গুরুজনের বিপত্তি বা বিপদের যোগ রয়েছে, কর্মের কারণে দূরযাত্রার সুযোগও আসতে পারে। মেষ রাশি যাদের জাতক বা জাতিকারা এবছর বৃহস্পতি এবং মঙ্গলের বীজমন্ত্র 28 বার করে প্রত্যেক দিন পাঠ করবেন, এতে আপনার অনেক ধরনের সমস্যার সমাধান হবে এবং জীবনে উন্নতি হবে। কি বীজমন্ত্র? বৃহস্পতির বীজমন্ত্র হচ্ছে ওইং রিং ক্লিং হুং বৃহস্পতি। এই রিং ক্লিং হুং বৃহস্পতি, এই মন্ত্রটা ওইং রিং ক্লিং হুং বৃহস্পতি। আর মঙ্গলের বীজমন্ত্র হচ্ছে হুং সিং মঙ্গলায়, বা মা বৃহস্পতির আরাধ্য দেবী বা ইষ্টদেবী হচ্ছে তারামা, আর মঙ্গলের আরাধ্য দেবী বা ইষ্টদেবী হচ্ছে মা বগলামুখী। সুতরাং প্রত্যেক মঙ্গলবার মা তারাকে একটা লাল ফুল দিয়ে পুজো করা, আর প্রত্যেক মঙ্গলবার মা বগলামুখীকে, যদি বগলামুখী ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিং বিনাশায় লিং ওং স্বাহা, এই মন্ত্রে মেষ রাশি অর্থাৎ মা তারা এবং বগলামুখীর পুজো করা অথবা বৃহস্পতি এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে মেষ রাশির জাতক বা জাতিকাদের 1432 অনেক বাধা বিপত্তি কাটবে, নতুন কর্মলাভ হবে। বৃষ, এবছর প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি হবে। বিয়ের জন্য নতুন বছরটা আপনাদের ক্ষেত্রে শুভ। তার আগে সবাইকে 1432 বঙ্গাব্দের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নতুন বর্ষের। তো বিয়ের জন্য বছরটা শুভ। প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় সফলতা আসবে। শিক্ষাক্ষেত্রে বৃষ রাশির জাতক বা জাতিকারা নতুন বছরে, নতুন বাংলা বছরে ভালো ফল আশা করবে। শত্রুতা মাঝে মধ্যেই প্রবল বাধা উপস্থিত হবে। সন্তানের বিপদ এবং সন্তানের উন্নতিতে বাধা এবছর দেখা দেবে। শরীরে একাধিক সমস্যা দেখা দেবে। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বৃষ রাশির জাতক বা জাতিকাদের 1432 বঙ্গাব্দ শুভ নয়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে উন্নতি করতে গেলে, ভালো কিছু করতে গেলে বিয়ের বাধা, চাকরির সমস্যা, শারীরিক সমস্যা, এই সমস্যাগুলো কাটতে গেলে এই বছর বৃষ রাশির জাতক বা জাতিকাদের শনিবার পালন করতে হবে, বৃহস্পতিবার পালন করতে হবে। শনিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে এবং প্রত্যেক দিন শনি এবং বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে হবে। শনির বীজ মন্ত্র ওইং রিং শ্রিং শনিশ্চরায়, বৃহস্পতির বীজ মন্ত্র ওইং রিং ক্লিং হুং বৃহস্পতি 28 বার করে
প্রত্যেক দিন যদি এই মন্ত্র পাঠ করা যায়, এবং শনিবার বৃহস্পতিবার যদি বৃষ রাশির জাতক বা জাতিকারা নিরামিষ খায় তাহলে শুভ হবে। মিথুন, আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি হবে, বিয়ের বাধা দূর হবে, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় সফলতা আসবে, দূরে কর্মলাভের সুযোগ আসবে, ব্যবসায় উন্নতি হবে, উচ্চশিক্ষায় বাধা, গুরুজনের স্বাস্থ্যহানির যোগ, পুরনো সম্পত্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে এবছর অবসান হবে, একাধিকবার চোটাঘাত লাভের যোগ রয়েছে, অস্ত্রোপচারের সফলতা, রোগ মুক্তি ঘটবে, তবে অংশীদারি ব্যবসায় গোলযোগ দেখা দেবে। শনি এবং রাহুর প্রতিকার এবং উপাচার করতে হবে, শনিবার পালন করতে হবে। শনির বীজমন্ত্র ওইং রিং শ্রিং শনিশ্চরায়, আর ওইং রিং রা হবে রাহুর বীজমন্ত্র। শনির উপাচার, রাহুর উপাচার, শনি মন্দিরে পুজো দেওয়া, কালী মন্দিরে পুজো দেওয়া, এগুলো মিথুন রাশির জাতক বা জাতিকাদের শুভ হবে। কর্কট, নতুন বছরটা কেমন যাবে? আয় বৃদ্ধি, বিয়ের শুভ যোগাযোগ আসবে, শিক্ষাক্ষেত্রে সফলতা। তবে এবছর কর্কট রাশির জাতক বা জাতিকাদের অনেক ভালো সুযোগ হাতে এসেও হাতছাড়া হতে পারে। সাংসারিক অশান্তি এবং আত্মীয়দের সঙ্গে সমস্যা দেখা দেবে, শরীর কিছুটা ভোগাবে, বিশেষ করে ইএনটির প্রবলেম, অর্থাৎ চোখ, নাক, গলা, কান এগুলো নিয়ে সমস্যা ভোগাবে, শরীরের নিম্নাঙ্গে আঘাত পেতে পারে, পছন্দ মতো কর্মলাভে বাধা, নতুন সম্পত্তি কিনতে গিয়ে ঠকে যেতে পারেন। তো সেই দিকগুলো একটুখানি সাবধানে থাকতে হবে। চন্দ্র এবং রাহুর প্রতিকার, হ্যাঁ, চন্দ্র এবং রাহুর প্রতিকার সোমবার ভগবান শিবের যেহেতু ভগবান শিব চন্দ্রকে মাথায় ধারণ করে, সুতরাং ভগবান শিবের পুজো, রাহুর প্রতিকার, রাহু মানে মা দুর্গার পুজো, অর্থাৎ শিব দুর্গার একত্রে যদি পুজো, এবং চন্দ্র রাহুর যে বীজ মন্ত্র, চন্দ্রের বীজ মন্ত্র ওইং ক্লিং সময়, আর রাহুর বীজ মন্ত্র ওইং রিং রা হবে। এই বীজ মন্ত্র যদি 28 বার করে নিত্য নৈমিত্তিক পাঠ করা যায়, কর্কট রাশির জাতক বা জাতিকাদের নতুন বছরের অনেক বাধা কাটবে। আমি সিংহ রাশি আসবো, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সৌম্য বিশ্বাস দমদম থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি নিজের ব্যাপারেই জানতে চাই। দাদার প্রোগ্রাম দেখি, অ্যাকচুয়ালি স্যারের প্রোগ্রাম বেশ ভালো লাগে, আমি ইউটিউবেই দেখি। আচ্ছা আচ্ছা। আর আমার একজন বন্ধু গেছিলেন, মানে ও উপকৃত হয়েছে, ভালো জায়গায় চাকরি পেয়েছে। বেশ, বলো তোমার ব্যাপারে, বলো তোমার নাম বলো। আমার নাম সৌম্য বিশ্বাস। ডেট অফ বার্থ 23 জুলাই 1992। 23 জুলাই 1992, 33 বছর বয়স হয়ে, মানে বয়স হবে আর কি 25 প্লাস, 33 প্লাস হবে। সময় বলো। 3:57 বিকেলবেলা। 3:57 বিকেলবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতায় জন্ম। তুমি রাশি লগ্ন জানো এগুলো? হ্যাঁ। তোমার জন্মবার বৃহস্পতিবার, ধনু লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণে জন্ম। এইটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা লগ্নে রাহু জীবনে বহু পরিবর্তন দেয়, এক জায়গায় স্থির থাকতে দেয় না। যাদের লগ্নে রাহু থাকে, কখনো কলকাতা, কখনো পুনে, কখনো এরকম ঘুরতে হবে সারা জীবন। হ্যাঁ, দ্বিতীয় স্থানে শনি, অর্থস্থানে শনি, দারিদ্র দোষ তৈরি করেছে, সুতরাং আর্থিক জায়গা ভালো হতে চাইবে না, চাকরি বাকরিতে উন্নতির জায়গা খুব ধাক্কা খাবে, বাধাপ্রাপ্ত হবে। এমনি শনির 7.5 চলছে মেষ রাশি, সুতরাং এই 7.5 বছরের সময় ভালো নয়। কর্মক্ষেত্র বিভ্রাট, ছোটোখাটো দুর্ঘটনার যোগ, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে বড় সমস্যার যোগ রয়েছে। আচ্ছা, তার আগে আমি বলি, তুমি এমনি বলো, তুমি কি এমনি সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ। টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? হ্যাঁ। তো কি সমস্যা, কি চাকরিতে উন্নতি হচ্ছে না? হ্যাঁ, মানে ওটাই আর কি, মানে আমি চেষ্টা করছি অনেক, মানে এমন না যে চেষ্টা করছি না, বাট যে জায়গাটায় চাইছি আর কি, মানে মন মতো হচ্ছে না। বুঝতে পেরেছি। প্রথম কথা রবি শুক্রের একটা দারিদ্র দোষ রয়েছে, আর দ্বিতীয় কথা শনির 7.5 শুরু হয়ে গেছে। এই দুটো জায়গাকে না ঠিক করলে মনের মতো ভালো চাকরি হতে চাইবে না, এটা একদম সোজা সাপটা কথা। ঠিক আছে, এই দুটো জায়গাকে ঠিক করার চেষ্টা করো। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, রাশিফলটা দ্রুত বলে নিই, কারণ আজকে অনেকগুলো জিনিস বলার আছে। সিংহ রাশি কেমন যাবে নতুন বছর? সিংহের ক্ষেত্রে এবছরটা যেহেতু শনির ঢাইয়া, সিংহ রাশি শুরু হয়েছে, রাশির অষ্টমে শনি চলে গেছে। শনি 22 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত মীন রাশির ঘরে বসে থাকবে, মানে তার আগে একবার কি বলে কুম্ভে যাবে বক্রি হয়ে, তারপরে আবার মীনে পড়ার, মোটামুটি মীন ছেড়ে মেষ রাশিতে শনি 22 ফেব্রুয়ারি 2028 আসবে। তার মানে কুম্ভ রাশির 7.5 22 ফেব্রুয়ারি 2028 ছাড়বে, আর সিংহ রাশির ঢাইয়া 22 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত চলবে। ধনু রাশিরও শনির ঢাইয়া শুরু হয়ে গেছে, 22 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত চলবে। সিংহের সেই কারণে একাধিক সমস্যাবহুল বছর, শত্রুতা বৃদ্ধি, আয়ের থেকে ব্যয় বেশি হবে, বছরে একাধিকবার
সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছে তারা রোগগ্রস্ত হতে পারে, গুরুজনের বিপত্তির যোগ রয়েছে, আর বিবাহে বাধা। 18ই অক্টোবর পর্যন্ত সিংহ রাশির জাতক বা জাতিকাদের কোনো র্যাশ ডিসিশন নেওয়া উচিত নয় বা বড় কোনো বিনিয়োগ করা উচিত নয়। তার কারণ 18ই অক্টোবর বৃহস্পতি কর্কটে আসবে, যদিও বক্রি হয়ে আবার কি বলে মিথুনে যাবে কিছুদিনের জন্য, কিন্তু 18ই অক্টোবর বৃহস্পতি কর্কটে না আসা পর্যন্ত সিংহ রাশির জাতক বা জাতিকাদের কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত নিলে হবে না। চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি, পায়ের ব্যথা এবছর সিংহ রাশি জাতক বা জাতিকাদের খুব ভোগাবে। মঙ্গল এবং বৃহস্পতির উপাচার, মেষ রাশি যেমন বলেছিলাম মা তারার পুজো, বগলামুখীর পুজো, মঙ্গলের বীজ মন্ত্র জপ, মঙ্গলের উপাচার করা, বৃহস্পতির উপাচার করা, সেটা আমি কালকে বলবো কোন রাশির কি উপাচার বছরের প্রথম দিনে, বৈশাখ মাসে বছরের প্রথম দিনে কোন উপাচারে সৌভাগ্য বৃদ্ধি হবে, কালকে 12টা 5-এর অনুষ্ঠান আপনারা দেখবেন, সেখানে আমি বিস্তারিতভাবে বলবো। সুতরাং মঙ্গল বৃহস্পতির এইগুলো করতে হবে। কন্যা রাশি, উন্নতির বছর, শিক্ষাক্ষেত্রে সফলতা, নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে বদলি, শুভ পরিবর্তন আসবে, প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় সফলতা। বাসস্থান সংক্রান্ত সমস্যা থেকে এবছর কন্যা রাশি জাতক বা জাতিকারা মুক্তি পাবেন। এবছর ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকুন। বিয়েতে বাধা, বিবাহিত জীবনে কিছু অশান্তির সূত্রপাত হতে পারে, ছোটোখাটো আঘাত এবং দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। চন্দ্র এবং বুধের প্রতিকার কন্যা রাশির জাতক বা জাতিকাদের ফোকাস তৈরি করবে, মানসিক শান্তি দেবে, মনের মধ্যে কনফিডেন্স দেবে, মানসিক ডিপ্রেশন দূর করবে। সুতরাং চন্দ্রের বীজ মন্ত্র ঐং ক্লিং সময় নম, বুধের বীজ মন্ত্র ঐং স্ত্রিং শ্রিং বুধায় নম, এবং সোমবার এবং বুধবার এই দুটো বার যদি পালন করা যায়, নিরামিষ খাওয়া যায়, তাহলে এই কন্যা রাশি জাতক বা জাতিকাদের ভালো হবে। আসি তুলা রাশি, দীর্ঘদিনের কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা, শিক্ষার্থীদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের বিয়ে হয়নি তুলা রাশি জাতক বা জাতিকাদের এবছর বিয়ে হওয়ার প্রবল যোগ রয়েছে। প্রেমে সফলতা, সন্তানের উন্নতি, একাধিকবার ভ্রমণের যোগ রয়েছে। শরীর মাঝে মাঝে কিছুটা ভোগাবে, কি অনিয়মিত খাদ্যাভ্যাসের পরে, উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলার পরে পেটের সমস্যা দেখা দিতে পারে। এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সমস্যা বৃদ্ধি হতে পারে, পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার জটিলতা বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে সফলতার সুযোগ, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ হবে। শনি এবং চন্দ্র এই দুটো গ্রহের উপাচার করতে হবে তুলা রাশির ভালো থাকতে গেলে, তাহলে তুলা রাশির জাতক বা জাতিকাদের ভালো হবে। বৃশ্চিকের কেমন যাবে নতুন বছরটা? আর্থিক দিয়ে সফলতা, সাংসারিক সমস্যা সাময়িক বৃদ্ধি পেলেও তা মিটে যাবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, প্রতিযোগিতায় সফলতা, উচ্চশিক্ষায় সফলতা। যাদের এতদিন বিয়ে হচ্ছিল না বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের, যেহেতু শনির ঢাইয়া শেষ হয়ে গেছে, বিয়ের বাধা কাটবে, কর্মের নতুন সুযোগ তৈরি হবে। তবে পুরাতন রোগ বৃদ্ধির যোগ রয়েছে। 18ই মের পরে একাধিক সূত্রে আয় বৃদ্ধি বা অর্থলাভের যোগ রয়েছে। এবছর সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটবে, নতুন জমি জায়গা বা বাড়ি ঘরদোর কিনতে পারেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদেরও শনি এবং চন্দ্রের প্রতিকার যদি 1432 বঙ্গাব্দে আপনারা নতুন বছর আপনারা যদি করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধনু, সামাজিক ক্ষেত্রে উন্নতি হবে, নাম যশ লাভ বৃদ্ধি হবে। তবে সাংসারিক সাময়িক সমস্যা কিন্তু দেখা দেবে। ধনুর যেহেতু এবছরের শনির ঢাইয়ার প্রথম বছর, সুতরাং এবছরটা কিন্তু সাংসারিক দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে থাকতে, এবং শিক্ষাক্ষেত্রে যারা মেডিকেল দিচ্ছে, জয়েন্ট দিচ্ছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে, নাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোমতো ফল আসতে চাইবে না। চাকরি ক্ষেত্রে একটু বাধার যোগ রয়েছে, কর্মে বাধার সম্মুখীন হতে হবে, মনোমতো কর্ম পেতে বাধা আসবে। রবি এবং বৃহস্পতির যদি উপাচার করে তাহলে সেটা ভালো হবে। মকরের ক্ষেত্রে 1432 বঙ্গাব্দে নতুন কর্মলাভের সুযোগ, আয় বৃদ্ধি, পুরাতন কোনো সমস্যার সমাধান হবে। এবছর বাড়ি জমি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে শুভ বছর। বিয়ের ক্ষেত্রেও কথাবার্তা এই বছর শুভ হবে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেই গ্রহের দুটো উপাচার করলে ভালো হবে, সেইটা হচ্ছে বৃহস্পতি এবং শনি। শনি এবং বৃহস্পতিবার পালন করা, শনি বৃহস্পতির উপাচার করা, শনি বৃহস্পতির যে বীজ মন্ত্র সেগুলো 28 বার পাঠ করা ভালো হবে। কুম্ভের ক্ষেত্রে কিন্তু ভালো নয়, শরীর ভোগাবে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে শত্রুতা, চাকরি চলে যেতে পারে, হতাশা, ডিপ্রেশন এগুলো কিন্তু বৃদ্ধি পাবে 1432 বঙ্গাব্দে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশির বৃহস্পতি এবং রাহু এই দুটো গ্রহের প্রতিকার প্রতিবিধান বা উপাচার যদি করা যায় তাহলে সেগুলো ভালো হবে। মিনের ক্ষেত্রে সমস্যাটা কিছুটা, মিনের ক্ষেত্রে যেহেতু 7.5 একদম ফার্স্ট স্টেজ,
মানে মিডল স্টেজের একদম মধ্য স্টেজ চলছে। সুতরাং মীন রাশির মানসিক সমস্যা বাড়বে, জেদ বাড়বে, রাগ বাড়বে, মানসিক হতাশা বাড়বে, ডিপ্রেশন বাড়বে, কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে গোলযোগ, বিয়েতে বাধা, সাংসারিক অশান্তি, সন্তানের কারণে মনোকষ্ট, এগুলো দেখা যাবে এই বছরটা। 18ই অক্টোবর পর্যন্ত মীন রাশির জাতক বা জাতিকাদের খুব একটু নড়বড়ে সময় কিন্তু যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের যদি এবছর ভালো থাকতে হয় তাহলে মীন রাশির জাতক বা জাতিকাদের এবছর মঙ্গল এবং বৃহস্পতি এই দুটো গ্রহের উপাচার এবং তার যে বীজ মন্ত্র সেগুলো পাঠ করলে মীন রাশির জাতক বা জাতিকাদের ভালো হবে। আমার মনে হয় আমি যাবো, তার আগে বলি এখন যারাই দেখাবেন এই বাস্তু কচ্ছপটা, এটা বাস্তু কচ্ছপ অক্ষয় তৃতীয়া পর্যন্ত দেওয়া হবে। এই বাস্তু কচ্ছপটা এখানে এখানে কচ্ছপ রয়েছে, হ্যাঁ, এই যে এখানে 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 রেখে দেখে তাহলে হয়তো দেখতে পাবে, বা আগেও তোলা রয়েছে। এই যে প্লেটটার মধ্যে জল দিয়ে এই বাস্তু কচ্ছপটা বাড়িতে রাখলে ভালো চাকরি বাকরি পাওয়া যায়, বাড়ির বাস্তু দোষ কাটে, বাড়ির সমস্ত ধরনের উন্নতি হয়। এই বাস্তু কচ্ছপটা এখন কিন্তু যে চেম্বারেই দেখান, অনলাইনে দেখান বা অফলাইনে দেখান, সেটা উপহার হিসাবে পাওয়া যাবে। এবং তার সঙ্গে কি বলে এই 12 পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে, এই 12 পাতার ক্যালেন্ডারটা এখানে 12টা মাসে 12টা ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, যেগুলো বাস্তুর ক্ষেত্রে কাজে লাগবে। এই 12 পাতার এই যে ক্যালেন্ডারটা রয়েছে এটা কিন্তু উপহার হিসাবে প্রত্যেকে আপ টু অক্ষয় তৃতীয়া পর্যন্ত, হ্যাঁ, মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার এবং এই বাস্তু কচ্ছপ এটা দেওয়া। ফোনটা নিয়ে দাদা চট করে। নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছে? হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে কথা বলছি। আমার নাম বীরেন ব্রহ্মচারী, আমি বেলগ্রেড থেকে কথা বলছি। আচ্ছা, একটু ঝট করে মেয়ের নামটা বলুন, ডেট অফ বার্থ বলুন। রিমা ব্রহ্মচারী। আচ্ছা, ডেট অফ বার্থ 31/12/88। 31/12/88। সময় বলুন। রাত 11টা 22। রাত 11টা 22। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতা। আপনি রাশি লগ্ন জানেন আপনার মেয়ের? এমনিতে হচ্ছে দেখিয়েছিলাম, তারপর বলে দেন আপনি। শনিবার, কন্যা লগ্ন, কন্যা রাশি। শনিবার, কন্যা লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। আপনার মেয়ের এইটা হচ্ছে হরোস্কোপ। আমি খুব অল্প সময় একটু চট করে বলে দিই, কারণ সময় একবারে কমে গেছে। দেখুন, আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক এবং এটা প্রবল মাঙ্গলিক। লগ্ন, চন্দ্র, শুক্র 3 জায়গা থেকে মাঙ্গলিক। বিয়ে করলেও বিবাহিত জীবন সুখের হবে না, ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে। ম্যারেড লাইফ খুব ভুগবে। বুঝতে পেরেছেন? আর কি বিয়ে হবে কি? হ্যাঁ, একবার তো বিয়ে হয়েছিল, ওটা তো ডিভোর্স হয়ে গেছে আর কি। আমি তো সেটাই বললাম, বিয়ের জায়গা খারাপ। তা আপনি 3 জায়গায় মাঙ্গলিক, এ তো প্রবল মাঙ্গলিক। লগ্ন থেকেও মাঙ্গলিক, চন্দ্র মাঙ্গলিক, শুক্র মাঙ্গলিক, 3 জায়গা থেকে মাঙ্গলিক হয়ে বসে রয়েছে। মাঙ্গলিক না ঠিক করলে সেকেন্ড ম্যারেজ যেটা হবে সেটাও ডিভোর্স হবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। 8584038638 যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন ফোন নাম্বার, আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নিতে হলে 8584038631। সময় যেহেতু কম, নিচে চেম্বার ডিটেইলস যাচ্ছে। 8584 বারাসাত, দুর্গাপুর, এই চেম্বারগুলো গড়িয়াহাট, বারাসাত, দুর্গাপুর, শিলচর, গৌহাটি, কোচবিহার, এই চেম্বারগুলো ভেরি ভেরি রিসেন্ট রয়েছে। 8584038631। এছাড়া মালদা, শিলিগুড়ি, ওইদিকে কৃষ্ণনগর, বহরমপুর, এই চেম্বারগুলো তো রয়েছে। কলকাতার কাছাকাছি 2টো চেম্বার, একটা হচ্ছে কলকাতা গড়িয়াহাট আর একটা বারাসাত। আর অনলাইনে যারা আসতে পারছেন না, অনলাইনে ভিডিও কল 8584038638 8584038638 হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলা হবে আপনাদের সঙ্গে। অনলাইন প্রেডিকশনের জন্য যোগাযোগ করতে পারেন। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, তবে আগামীকালের পর্বে নজর থাকুন আরো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আগামীকালের পর্ব অর্থাৎ বেলা 12টা 5-এ আবারও দাদা থাকবেন আপনাদের সঙ্গে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12টা 5, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12টা 5 একমাত্র CTVN+ চ্যানেলে।